বাংলাদেশি মুভি হিসেবে জাস্ট মাইন্ড ব্লোয়িং। ভালো লেগেছে, স্টোরি বেস ছিল, সুন্দর ছিল। খুবই দুর্দান্ত ছিল, ভালো ছিল। এনার্জেটিক পারফরমেন্স খুব ভালো লেগেছে। যে আফরান নিশো আরও আগে থেকে কেন সিনেমাতে আসছো না? অপেক্ষার প্রহর শেষ, গল্প, আবেগ আর রোমাঞ্চে ভরপুর দম। সত্য ঘটনা অবলম্বনে এই মুভি দর্শকদের ঠিক কতটা দম আটকে রাখতে পারলো জানাবো সেটাই। কেমন ছিল দম? ভালো, খুব ভালো। কেমন ছিল দম? খুবই দুর্দান্ত ছিল। যেমন চিত্রনাট্য দুর্দান্ত, তেমন মানে অভিনয় দুর্দান্ত, খুবই সুন্দর হয়েছে। আমি আমার ছেলেকেও নিয়ে আসছি এটা দেখানোর জন্য যে তোমার ভিতরে দম থাকতে হবে। দমটা থাকলে তুমি সব কিছু জয় করতে পারবা। কি দম দেখার পর কি দম আসলো? দম আছে, মেইন মোটিভটা ছিল যে নেভার গিভ আপ। কত দিবেন 10-এর মধ্যে? 10-এ 10 দিব আমি। আফরান নিশোর অভিনয় কেমন ছিল? দুর্দান্ত, সব কিছু দুর্দান্ত। মানে ওনার আরও আগে এই চিত্র চলচ্চিত্রে আসা উচিত ছিল। মানে এখন যেটা করতেছে মানে সবাইকে ছাপিয়ে, কিন্তু তার অভিনয়টা অনেক সুন্দর হচ্ছে, দুর্দান্ত হচ্ছে। সব কিছু খুবই বাস্তবিক। ভিজুয়ালাইজেশন কেমন ছিল সিনেমার? এটাও সুন্দর ছিল। মানে একেবারে আফগানিস্তান, কাজাকিস্তানের যে মানে ভিজুয়ালটা ছিল, একদম বিদেশি মুভি যেগুলো দেখি আমরা, হ্যাঁ ওই টাইপেরই ছিল। বাংলাদেশি মুভি হিসেবে জাস্ট মাইন্ড ব্লোয়িং। এরকম এত বড় ক্যানভাসে কাজ এর আগে কোনোদিন হয়নি। কেমন ছিল দম? ভালো ছিল। দম কেমন ছিল? ভালো, খুব দারুণ। আফরান নিশোর অভিনয় কেমন ছিল দমে? ছিল, স্টোরি কেমন ছিল? অনেক সুন্দর। মোটেও আশাহত হই নাই। দারুণ পারফরমেন্স ছিল সবার। এরকম প্রত্যেক ঈদে না, আমরা চাই বছরের 12 মাস এরকম ভালো ভালো মুভি আমাদের মধ্যে আসুক। আফরান নিশোর অভিনয় কেমন ছিল? দারুণ ছিল, দারুণ। আমি সন্তুষ্ট। কি মনে হয় পয়সা উসুল? ব্যাস উসুল। Thank বেস্ট you. অফ লাক। এনার্জেটিক পারফরমেন্স খুব ভালো লেগেছে। আফরান নিশোর অভিনয় কেমন ছিল? হি ইজ অলওয়েজ এনার্জেটিক অ্যান্ড আমি এটাই জিনিস খারাপ লাগছে যে আফরান নিশো আরও আগে থেকে কেন সিনেমাতে আসছো না। আমি সবসময় প্রতি ঈদে আফরান নিশোর একটা কাজের জন্য অপেক্ষা করি অলওয়েজ। তাই এর আগে কোনো কাজ দেখা হয়েছে আফরান নিশোর? রঙ্গ দেখেছি, তারপরে আপনার দাগি দুটাই দেখেছি। কেমন ছিল ওনার পারফরমেন্স? জোস। ভিজুয়াল কেমন ছিল দমে? ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো লেগেছে। হোপফুলি নেক্সট আমরা আরও এনার্জেটিক পারফরমেন্স দেখবো। ভালো লেগেছে, স্টোরি বেস ছিল, সুন্দর ছিল। আফরান নিশোর অভিনয় কেমন ছিল? অভিনয় ওয়াজ সো গুড। অভিনয় নিয়ে কথাই বলতে চাচ্ছি না, কাজ খুবই ভালো অভিনয় করেছে। চঞ্চল চৌধুরী ছিল, ওনার অভিনয় খুব ভালো হয়েছে। মেইনলি অভিনয়টা এখানে সবচেয়ে মেইন দেখার জিনিসটা, ওইটা খুবই সুন্দর ছিল আফরান নিশো ভাইয়ের অভিনয়। ভিজুয়ালাইজেশন কেমন লেগেছে আপনার? ভিজুয়ালাইজেশন ওয়াজ গুড, ভালো ছিল। কিন্তু আসলে এক্সপেকটেশন দম মুভি আমরা যেটা ভেবেছিলাম ওইটা আসলে স্টোরিটা একটু ডিফারেন্ট দেখার পরে লাগছে। দর্শকদেরকে রেকমেন্ড করবেন? অবশ্যই রেকমেন্ড করব। অ্যাক্টিং ভালো ছিল, গল্পটাও ভালো ছিল। হ্যাঁ অবশ্যই রেকমেন্ড করবো, কেন করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে এই ঈদে উপভোগ করুন দম, কারণ কিছু গল্প শুধু দেখা নয়, অনুভব করার জন্য। नूर मुसलमान का बच्चा गोली करो।